আমের সিজন থাকতে থাকতে আপনারা এইভাবে সুন্দর করে আমের আচার বানিয়ে নিতে পারেন। আমের টক ঝাল মিষ্টি রসালো আচার। এটাকে আমি সুন্দর করে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমের আচার কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে আমি আমগুলোকে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। এই আমগুলো অতটা শক্ত হয়নি আটি, যার কারণে আচার বানাতে গেলে অনেকটা গলে যায়। তো এটার আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখবেন কিছু সময়ের জন্য। এতে করে আমগুলো ভেঙে গলে যাবে না, আমগুলো দেখতে আস্তই থাকবে। তো আমার এই চুনটা ছিল হচ্ছে শুকনা হয়ে গিয়েছিল, তো আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটার সমস্যা নাই, গলে যাবে। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার পানি শুকিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল, দিয়ে দিলাম গোটা রসুন, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা আস্ত শুকনো মরিচ। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন বাটা। আমার শুকনো মরিচের গুঁড়া ছিল না, যার কারণে দুটো শুকনো মরিচ বেটে দিয়েছি। আর দিয়ে দিলাম সরিষা বাটা। এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি আমগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, আর আচারে পানি ব্যবহার করতে হয় না। তো আমার এই আচার আমি একদম লো হিটে জাল করে নিব, পানি ছাড়া। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে আমি আমের আচারটা বানিয়ে নিব। খুব সুন্দর করে আলতো হাতে এই আচারটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আমগুলো ভেঙে না যায়। তো আমি এটাকে সুন্দর করে আলতো হাতে আস্তে জালে আচারটা বানিয়ে নিয়েছি। তো বানানোর শেষ পর্যায়ে এসে আমি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমের রসালো টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমের সিজন থাকতে থাকতে। দেখেন দেখতে কেমন লোভনীয় লাগছে। এই আচারটা আপনারা খিচুড়ি ভাত, তারপর হচ্ছে সাদা ভাত, বিরিয়ানি, পোলাও ভাতের সাথে আপনারা খেতে পারেন, খুবই মজা লাগে। তো এটাকে আমি কাচের বয়মে সংরক্ষণ করে রাখবো তেলের ভিতরে। তো আপনারা চাইলে যে কোনোভাবে সংরক্ষণ করে নিতে পারেন। তো আমি এটাকে বয়মে সংরক্ষণ করে রাখবো। এর ভিতরে আমি তেল দেবো যাতে আচারটা নষ্ট না হয়ে যায়। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।